আসসালামু আলাইকুম। আজকে আসছি ছোট্ট একটা ব্লগ নিয়ে। আসলে ব্লগটা ছোট না, অনেক বড়। আজকে আসছি আমি আমার মামার সঙ্গে ছাদে কাজ করব, সেটা নিয়ে আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও দেখাতে। ছাদ বাগান যারা করেন তারা নিশ্চয়ই জানেন অনেক বেশি আগাছা হয় ছাদ বাগানে, আর সেটা পরিষ্কার করতে আমরা মামা আর ভাগ্নে দুজন মিলে কাজ করছি। ও পাশে আমার ছেলে পানি টানি নিয়ে কাজ বাচ্চা মানুষ দুষ্টামি করতেই আছে। যাই হোক, এত বেশি আগাছা, দেখেন এত বেশি যদি আগাছা হয়, যদি এত ঘাসই তুলি ছাদ থেকে, ভাবছি ঘাস দিয়ে কি শাক রান্না করে খেয়ে নিব নাকি। যতটুকু শাক পাতা হয়েছে তার চেয়ে বেশি ঘাস হয়েছে আমার বাগানে। এতগুলো ঘাস কী করবো বলেন, গরুও তো পারি না যে গরুকে খাওয়াবো। এই ঘাসগুলো তুলে তারপর আমরা মাটিতে নতুন নতুন গাছ লাগাবো। অবভিয়াসলি আপনারা আমার চারা গাছগুলো দেখে নিয়েছেন, ওগুলো লাগাবো। অনেকগুলো ঘাস তুলতে অনেক সময় নিচ্ছে, দুজন মিলে তুলছি। এই যে একদম ছাদ বাগানটা যদিও পুরোটাই আমার শখে কেনা, আমার নিজের ব্যাংকে টাকা জমানো একটু টাকা দিয়ে কেনা, সে জিও ব্যাগ দিয়ে আমি করেছি। আর এই মামাই আমাকে মাটি এনে দিয়েছে গ্রাম থেকে। 1 ট্রাক মাটি আছে আমার ছাদে, আলহামদুলিল্লাহ। এখান থেকে অনেক ফসল সবজি খাচ্ছি, মজাই লাগে। নিজের ছাদে কাজ করি, এইভাবে বসে বসে কাজ করছি। দেখেন কতগুলা ঘাস আগাছা হয়েছে, আরও তো রয়েছেই। এগুলো তুলতে এতগুলো আগাছা তুলে আবার 2 দিন পরে এসে দেখবো আবার হয়ে গেছে আগাছা। বলেন তো কী করা যায়? শাক পাতাকে এগুলো রান্না করে খেয়ে নিব নাকি? যাই হোক, এই যে চারা গাছ এগুলো লাগাবো। এখানে আমার ছেলে দাঁড়িয়ে মামাকে হেল্প করছে, কোন চারাটা কোথায় লাগবে আগে দিচ্ছে। মামা হচ্ছে আমার মামা শ্বশুর হন, আমার বাবার খালাতো ভাই, আর আমার শাশুড়ির আপন ভাই। যাই হোক, মামা হচ্ছে আমার জন্য অনেকগুলো চারা নিয়ে আসছে, 2টা লাউ, 3টা কাঁচামরিচ আর একটা শশা। যাওয়ার আগে সঙ্গে জিজ্ঞেস করে গেছে কোনগুলো আনবে। আমি বলে দিয়েছি সেগুলো আমার জন্য নিয়ে এসেছে। মামা ওদিকে কাজ করছে, আর এই পাশে আমি সবগুলো আগাছা তুলে নিচ্ছি। তো এত বেশি যে তুলেই শেষ করা যাচ্ছে না, আপনারা দেখতেই পাচ্ছেন চৌচো হয়ে গেছে আগাছা দিয়ে। দেখেন আমার লাউ গাছ লাগিয়ে নিয়েছে। এখন হচ্ছে মামা এই পেঁপে গাছটা কেটে ফেলবে, এটা অনেক দিন হয়েছে, এটাতে কোনো ফসল হচ্ছে না, আর এটাতে তেমন হচ্ছে না, মায়া লাগছে আমার গাছটার জন্য। গাছটা আমি নিজের হাতে লাগিয়েছিলাম, ছোট টবের কারণে হয়তো অন্য গাছে তো পেঁপে হয়ে গেছে, এটাতে কিছুই হয়নি। এদিকে আমার ছেলে দাঁড়িয়ে আছে, বললাম নাও তুমি এটা দেখে এলো। ওই পেঁপে গাছটা দেখে ওর মনটা অনেক খারাপ হয়ে গেছে, বুঝতেই পারছে না কী করবে। দেখেন এই পেঁপে গাছটা কিন্তু মরেনি, কিন্তু ওতে কোনো ফসল হচ্ছিল না, পেঁপে হচ্ছিল না। ভাবলাম এটাতে অন্য কোনো গাছ লাগাতে। মামা এটা পুরো রেডি করছে, এটাতে গোবর দিয়ে মামা এটাকে রেডি করে এটাতে লাউ গাছ লাগাবে। পুরোপুরি মানে পরিশ্রমের কাজগুলো আমার ছাদের মামাই করে দেয়, মামা ওইটা করে। এদিকে আমার ছেলে গাছটা নিয়ে ঘুরেই যাচ্ছে, ও কী করবে। আর এই যে ঘরের জুতাটা দিয়ে ময়লা করছে, কি করবে, বাচ্চা মানুষ যা ইচ্ছা তাই করে। মাঝে তো এত বিরক্ত হই, মাঝে স্কিপ করি, যা আগেবার। আপনারা কি করেন একটু জানাবেন, বাচ্চারা বিরক্ত করলে। ওই আবার গাছটা নিয়ে অনেক মজাই পাচ্ছে, খেলছে বুঝছে। এই যে আমার জিও ব্যাগটা মোটামুটি 2 বছর হয়েছে, আর দেখেন অনেক ভালোই আছে জিও ব্যাগগুলো আমি কোন পেজ থেকে নিয়েছি সেটা আপনারা যদি জানতে চান তাহলে আমাকে অবশ্যই মেনশন করে বলবেন জিও ব্যাগটা কোত্থেকে নিয়েছি, তাহলে আমি জানিয়ে দেবো আপনাদেরকে। এই যে ছাদ বাগানে কাজ করলে আমার ছেলেটা খুব এনজয় করে আমার সঙ্গে, বাগানে হাঁটাহাঁটি, বাগানে আমার সঙ্গে থাকে, মাঝে গাছে পানি দেয়। এই যে মামা ওদিকে পেঁপে গাছের জটটা পুরো বের করে ফেলছে, একটু বড় হয়েছে তো গাছটা, জটটা অনেক নিচ পর্যন্ত ছিল। যাই হোক, মা ছেলে এদিকে আমি ভিডিও করায় ব্যস্ত, আমার ছেলে দুষ্টামি করায় ব্যস্ত, ওদিকে মামা কাজ করেই যাচ্ছে। এখন ভাবলাম একটু হেল্প করি মামাকে, এই জন্য আমিও যে একটু মামার সঙ্গে কাজে গেলাম। এই যে ঘাস তোলার কাজ, আমি আর কি করব, তেমন কাজ তো করতে পারি না, জাস্ট ঘাস তুলে মামাকে হেল্প করে দিচ্ছি, কারণ ঘাসগুলো অনেক বেশি, মামা একা করে কুলাতেই পারছিল না। আর যেহেতু আমার এখানে একটু মাটিও বেশি, এই জন্য আবার ক্যামেরার দিকে দেখছি ঠিক আছে কিনা। দেখেন কত ঘাস, এতগুলো ঘাসের শাক পাতা বানিয়ে খেয়ে ফেলবো, কী বলেন? শাকের টাকাও বাঁচবে আর ঘাসগুলোও কাজে লাগবে, ঠিক না? এই যে দেখেন এত ময়লা ছাদ থেকে বের হয়েছে। আজকে মামা আর আমি মিলে অনেক কাজ করলাম ছাদে, মামা ওদিকে